ইসলামে আগুনে যদি পুড়ে মারা যায় তাহলে কি শহীদি মরণ হয়? এই ক্ষেত্রে জাব্বির আলাইসাল্লামের বাবা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন প্রিয় নবী আমাদের দেখতে গিয়েছিলেন। তখন দেখলেন কতগুলো মহিলা কান্নাকাটি করতেছে। তখন আমার নবী আলাইসাল্লাম বললেন, তোমরা এভাবে কান্নাকাটি করতেছো কেন? আমরা ভেবেছিলাম যে একজন নবীর বাবা সে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ শহীদি মৃত্যু হবে, কিন্তু তার তো শহীদি মৃত্যু হলো না। তখন আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী বলেন যে তোমরা এরকম কেন বলো? যদি শুধু আল্লাহর রাস্তায় যদি মৃত্যুবরণ হতো, শহীদি মৃত্যু হতো, তাহলে তো শহীদের সংখ্যা কমে যেত। এই জন্য আল্লাহ তাআলা যারা নিউমোনিয়া ভীষণ একটা আক্রান্ত কঠিন রোগে মারা যান তারাও কিন্তু শহীদি হিসেবে আল্লাহ তাআলা গণ্য করে থাকেন। তোমরা এটা হয়তো জানো না, সেটা থেকে তোমরা অবজ্ঞ। তারপরে যারা অ্যাক্সিডেন্টে মারা যান, কিছুর সাথে চাপা খেয়ে মারা যান, এবং আগুনে পুড়ে মারা যান, এবং গর্ভ অবস্থায় মারা যান, এবং বাচ্চা প্রসব করার ক্ষেত্রে মারা যান, এই সব বিভিন্ন জায়গা ক্ষেত্রে যদি মারা যান তাহলে অবশ্যই তারা শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ তাআলার কাছে বর্ণনা করা হবে। এবং তারা যদি 70 জনকে, তাদের ফ্যামিলির 70 জনকে কিয়ামতের দিন সাফায়া করতে পারবে। তাহলে কি বুঝলেন? শহীদি মৃত্যু শুধু আপনার আল্লাহর রাস্তায় না, ওই যে যেমন শুধু নামাজ পড়লেই আপনি ব্যস্ত যাবেন এরকম কোনো কথা না। এটাই আমাদের ইসলাম। ইসলাম বলেছেন কোনো কিছু আমানত রক্ষাকারীকে ভীষণ ভালোবাসেন আল্লাহ তাআলা, সেটাও একজন আল্লাহ তাআলার ইশারা। তো এই সব কথাগুলো অনেকেই বলে যে আপনি কোথায় পান, এটা আপনি দাউদ সূরা থেকেই শুনে নিন। ইসলাম আপনি শুধু আরবি কোরআন শরীফ পড়তে পারলেই আপনার কোনোই না, আপনি খতম দিতে পারলেই আপনার কিছু হবে না। কারণ আপনি আমি বাঙালি, আমি যদি না জানি, আমি বাংলায় যদি না জানতে পারি কোরআন, তাহলে আমি ব্যর্থতা। কোরআন সম্বন্ধে যে জানতে পারবে অবশ্যই সে আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং আরও ভালো ভালো কিছু যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি সেই তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাকে, এবং আপনাদেরও আল্লাহ তাআলার পথে চলার জন্য তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।